বাড়িতে মহিলা ছেলেরা কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওকে পাওয়া যাচ্ছে না, কোথায় যায়? আলাদা একটা ঘর করেছে, ওই ঘরের মধ্যে তাকে নেশা করে ঘরটা জ্বালিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরটা জ্বালিয়ে দাও। পাথর নিতে একটা এলাকা কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে সংবাদ আসলো, অমর পাড়ার প্রত্যেকে ওখানে মদ তৈরি করে, ওখানে নেশার উপজাতির জিনিস তৈরি করে এবং তারা বিক্রয় করে গোপনে, কেউ জানে না। রাত্রেবেলায় এই কাজ করে, কেবল জাল্লার বিধান লঙ্ঘন করছে, অমান্য করছে, ওরা গ্রামটা ওরা সালগার করে দিল। এটা অমরের শাসন। শুধু তাই না, একদম বেদে রাত্রেবেলায় এক জায়গা থেকে মদ পায় করেছে, 2 বোতল 1 বোতল খাইছে, এবার বাড়ি যাচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পর আর বোতল মদ খাইবে। প্রতিমধ্যে রাতের অন্ধকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাত হয়ে গেল, প্রত্যেকটি জায়গায় যেতেন যে আমার অঞ্চলের কি অবস্থা, আমার এলাকার কি অবস্থা, কোথায় কি অবস্থা আছে, যারা বসবাস করছে কি অবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন এলাকায় যেতেন। ওই যে মক্কার ব্যক্তি দূর থেকে মনে আসছে, তার লুকিয়ে যেতে আসছে। যখন বিরাট বিপদ করতে হয়ে গেছে, গায়ে চাদর 1 বোতল খেয়েছে, সেটা ফেলে দিচ্ছে, মাথার অবস্থায় চলছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে দেখে জগলের মধ্যে করছে। ভাই জগলের মধ্যে যখন পড়ে, ওই ব্যক্তি বুঝতে পারছে আমার আজকে নিস্তার নেই, নির্ধার আমার মৃত্যু। কারণ আশীর্বাদ দেখতে আমার কেউ খাইতে পারবে না, নির্ধার মৃত্যু 40-50 দিনে খাইতে ও মৃত্যু হয়ে যাবে। সম্মানিত মহাজন কারণে ওমর ওই ব্যক্তি তওবা করলেন, সঙ্গে সঙ্গে ওমরকে দেখে গায়ের মধ্যে ছাতি কাটে উঠছে। আল্লাহর কাছে বলছে, ওমরের আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, ওমরের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, ধরা পড়ে গেছে, তুমি একমাত্র আমাকে বাঁচাইতে পারো। তোমার কাছে আমি তওবা করছি, মাবুদ, আমি আর কখনোই নেশা করবো না, মদ খাবো না, তুমি আমাকে মাফ করে দাও। যতদিন পর্যন্ত আমাকে বাঁচায় রাখবে, ততদিন পর্যন্ত আমি আর নেশা করবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির হয়ে গেলেন। সামনে যখন হাজির হয়ে গেলেন, ওই ব্যক্তিকে বলল, কে গো, কি করো? হঠাৎ করে রাস্তায় এসে কি করছো? কয় এমনি আছে, কয় মনে হচ্ছে তোমার চাদরের মধ্যে কিছু আছে, এবার করো। কয় দুধ নিয়ে যাচ্ছে বোনের বাসায়, বোনের বাসায় বোতল ভরে দুধ নিয়ে যাচ্ছে। মিথ্যা বলছে। আল্লাহ তাআলা তার তওবাটা এমনভাবে কবুল করছেন, কয় দেখি দেখছে চাদরের ভেতর থেকে বার করছে, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার নিস্তার নেই, আমি আজকে মারাই পড়ে গেলাম। এরপরে বোতলটা যখন বার করে
করছে, বাইরে গেছে, লোকজন উঠেছে। অমরের কাছে সংবাদ আসলো যে আপনি বিচার করেন, আপনার সন্তান নেশা করেছে, আপনি বিচার করেন। আল্লাহ করে বেড়াচ্ছে, অবাকাদের নাম তারা বাসায় ফেললেন, সন্তানকে ডাকলেন, আর সাবা এদিকে আসো, তুমি কি মদ খেয়েছো? বলে না বাবা, আমি মদ খাইনি, আমি নারিজ খেয়েছি। দেখতে এমন দেখা যাচ্ছে কেন? এদিকে আসো, কাছে আসো, মুখ খোলো। তার নামটা দিয়ে মুখের মধ্য শুকলেন, শুকে দেখলেন যে তুমি তো মদ খেয়েছো, নেশা করছো। এটা তো আমার আল্লাহ হারাম করেছেন, কেন করেছো? বলছে বাবা, আমি মদ খাই না, আমি নারিজ খেয়েছি। এইটা তো জায়েজ আছে। বলে এইটা নেশা, 3-4 দিন রেখে দিয়ে তুমি মদ বানায় শিখে দিয়েছো, এর জন্য তোমার শাস্তি হইতে হবে। কিভাবে বলতে আছে? ছেলের পড়ার পরে মস্তরে মসজিদে নববীতে কাঁদতে কাঁদতে নিয়ে গেলেন। জহরের সময় হয়ে গেল, জহরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা তোমরা কেউ উঠে যাবে না, বাকি নামাজ শেষ হওয়ার পর একটা খোদ আছে, খোদ মানে বিচার, একটা বিচার আছে। সাহাবারা সবাই বসে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন জল্লাদকে যে আবু সাহেবকে মুসলমান একটা পিলার, ওই পিলারের সাথে বেঁধে দিল। আর খুব সুন্দর করে আলিশান করে বেঁধে ফেলা হলো। সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আমার ছেলে আবু সাহেব মদ পান করেছে, সে নেশা করেছে। এর যে বিচার, আল্লাহ তাআলার যে বিধান, ৮০টা বেত্রাঘাত মারতে হবে, যাতে আল্লাহর দরবারে আমি এর জবাব দিতে না হয়। জল্লাদকে ডাকা হলো। জল্লাদ বাইতুল মাল থেকে সব থেকে মজবুত যে চাবুকটা, সেই চাবুকটা নিয়ে আসো। চাবুকটা আনা হলো। জল্লাদকে বলছেন, জল্লাদ তোমার গায়ে যত শক্তি আছে, বিধান হলো যে ব্যক্তি চাবুক মারবে তার গায়ে যত শক্তি আছে, সমস্ত শক্তি প্রয়োগ করে চাবুক মারতে হবে। তো জল্লাদ চাবুক মারা শুরু করলো। ইসনা সালাসাতুন, আর যখন ৩টা পর্যন্ত বাজছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সর মেরে দিয়েছে। বেশ ভয়ানক করে ছুটে যেয়ে পড়ছে, কারণ যে চাবুক মারছে সে ভাবছে যে ওমরের সন্তান। তারপরে উদাহরণের মধ্যে লেগেছে তার গায়ে শক্তি দিয়ে তো মারছে। সাহাবাদের মধ্যে ঘুষ ঘুষ কানাকানি চলছে যে ওমর তার সন্তানকে এত চাবুক মারতে পারবে না, তাকে মনে হয় ঘুষেতে মেরেই ছেড়ে দেবে। কেউ কেউ বলছে যে না, যেহেতু সে শাসক, তার সন্তানকে হয়তো ৩০-৪০টা মারতে পারে, ছেড়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে গেছেন, বলছেন যে না, আল্লাহর যে বিধান, সেই বিধান আমি পালন করব। জল্লাদের কাছ থেকে চাবুক নেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক দিয়ে বলছে যে তুমি যে ৩টা মারছো, আমি ৩টা ধরবো না, একটা ধরলাম। এইবার ২ থেকে শুরু করলেন, ২, ৩, ৪। কিতাবের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে চাবুকটা মারছে, চাবুকের সাথে সন্তানের যে গায়ে চাবুকটা পড়ে আসছে। সন্তান চিল্লাচ্ছে, কাঁদছে, বাবা আমাকে তুমি আর মারিও না, আমি আর অন্যায় করবো না, আমি আর কোনদিন মদ খাবো না, নেশা করবো না, তুমি আমাকে মাফ করে দাও। বাবা গো, আমাকে তুমি লালন পালন করেছো, মানুষ করেছো, আমার জন্য কত কষ্ট করে আদায় করেছো। বাবা তোমার কাছে আমি মাফ চাইছি, আমাকে মাফ করে দাও, এইবারের মতো মাফ করে দাও, অন্যায়টা আমি আর করবো না। এরকম করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বেত্রাঘাত দিচ্ছেন, চাবুক মারছেন। যখন ৩০টা মারা গেছে, কিতাবের মধ্যে আসছে আবু সাহেবার আম্মা চলে আসছে। আবু সাহেবার আম্মা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে চাপতে ধরেছে, বাবা প্রাণের স্বামী, তুমি আমার সন্তানকে আর মারিও না, তুমি একটু দয়া করো, আর এই কাজ করবে না, আর মারিও না। সন্তান কাঁদছে, স্ত্রী কাঁদছে, পায়ে
50টি মাস শেষ হয়েছে, ইন্তেকাল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের মতো করতে উঠেছে, সাহাবাদেরকে বলছে, এ সাহাবারা, একে তো গোসল করা, একে কাফন করা, একে দাফন করতে হবে, দ্রুত তার সন্ধান করো। সাহাবারা কাঁদছে, কেমন বিচার, বাবার বিচার সন্তানের জন্য কেমন হয়ে গেল। সাহাবারা তাকে উঠালো, তাকে গোসল করালো, দাফন করালো, দাফন করালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দাফন করালো, যতই প্রহার করলো, আল্লাহর আইন মানো, বাবারও তারপর কিছু পাওয়াছে না, কি করা যায়। যখন 50টি মাস শেষ হয়েছে, তাকে দাফন করা হলো। এরপরে কাজ সম্পাদন হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, বাকি যে 30টি বেত্রার ছিল, চাবুকের আঘাত ছিল, ওই 30টি আঘাত কবরের উপরে মারছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম, যখন 30টি আঘাত কবরের উপর মারছে, মারা শেষ হয়ে গেছে, উপরে দাঁড়িয়ে মহান রবের দরবারে হাত উঠায় গেছে, তুমি আমাকে শাসক বানিয়েছো, বিধান দিয়েছো, হুকুম দিয়েছো, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার জানের দিকে কাঁধে দান করাবে না। তুমি তো সব দিয়েছো, তোমার হুকুম মানতে আমি কখনোই একটু কার্যকরতা করিনি। মাবুদ, তুমি আমাকে মাফ করে দিও। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এ হলো ওমরের শাসন, এই হলো ওমরের শাসন। তখন থেকে কিতাবের মধ্যে আসছে, আর কাউকে পাওয়া যেত না। এই যদি হয় ওমরের শাসন, আর এই শাসনটা যদি বাংলাদেশে আইনে বাস্তবায়ন করা হয়, কোনো জিনাখোর, কোনো বদখোর, জিনা করে শাস্তি মৃত্যুদণ্ড, বিবাহ পরে যদি কেউ জিনা করে, কিতাবের মধ্যে আসছে তাকে 100টা বেত্রাঘাত মারতে হবে, পাথর নিক্ষেপ করে মারতে হবে, হয় মাজা পর্যন্ত কেঁপে দিতে হবে, মাজা পর্যন্ত লাগার পর পাথর নিক্ষেপ করতে হবে। যারা বিবাহের পর জিনা করে, মাজা পর্যন্ত কেঁপে পাথর নিক্ষেপ করতে হবে, বা যতক্ষণ পর্যন্ত ওই প্রাণটা ওই পুরুষ বা মহিলা মারা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে হবে। আর যারা বিবাহের আগে জিনাকে বিচার করে, তাদেরকে 80টা বেত্রাঘাত করতে হবে। 80টা বেত্রাঘাতের মধ্যে যদি মারা যায়, গেল ওই বেত্রাঘাত 80টা বার আগে যদি মারা যায়, বাকিগুলো ওই কবরের পারে মেরে দিতে হবে। প্রত্যেকে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই যে এই বিষয়ে আরো অনেক আলোচনা আছে, কোরআন এবং হাদিসে অনেক আলোচনা, যে আলোচনা আছে এখনো অনেক সময় দরকার, 1 ঘন্টাতে হবে না। আয়াতের অংশ ছিল, তাইমুলের বিষয় ছিল, কিন্তু সেটা তো এটা করতে একটু সময় চলে গেল। যাই হোক, আমরা আজ আলোচনা করলাম সূরা নিসা 43 নম্বর আয়াতের কিছু অংশ, 43 নম্বর আয়াতের কিছু অংশ। এরপরে আরো অনেক আছে, অনেক সময়ের ব্যাপার। এই সামান্য সময়ের মধ্যে আসলে কোরআন হাদিসের কথা, এটা এমন একটা বিষয়, মানে বলতে বলতে অনেক সময় লেগে যায়, কথা যখন শুরু হয়ে যায়, আর অনেক কথা, আরো অনেক কথা। তো যাই হোক, সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমার আসলে অনেক ভালো লাগছে। জান্নাতে যাবে যারা, দেখে এই যে এখানে কম, অনেক কম, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দেবেন, জান্নাতে দিবেন, তাদের দ্বারা নামাজ পড়ায়, সুবহানাল্লাহ, তাদের দ্বারা কোরআন হাদিস শোনায় যাবে। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, যাদেরকে জান্নাত দিবেন, তাদের যেভাবে নামাজ পড়ায় দেবেন, কোরআন হাদিসের সংস্পর্শে তারা আসবে আল্লাহর পক্ষ থেকে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, আমার কথা দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী।
আর এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার গুরুজন, আমার এরকম কারণ নেই। আল্লাহ তাআলা তেমন জ্ঞান দেয়নি, যতটুকু চাই আল্লাহ পাকের রহমতে আপনাদের সম্মুখে কথা বললাম। এরকম কথা যেন আমার মধ্যে পর্যন্ত কোরআন হাদিস নিয়ে এরকম কথা বলতে পারি, আল্লাহ রাস্তায় অবসর করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। আমার জন্য দোয়া করবেন সকলে বলে আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আসছে এখানে, আমি এখানকার নাম বলতে শুনিনি, এই যে হুগলার মতো করে যাবে মসজিদ, আমার তো বাসায় স্বল্প কথা নাই, আমি এই দিকে কোনোদিন আসিনি। অনেক ভালো লাগলো আপনাদের এখানে দেখে, অনেক ভালো লাগলো। তাহলে আপনাদের সবাইকে আয়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমি দোয়া চাই। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করলে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমি দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখানে এই যে মূর্তি পূজার বিষয় আছে,